আজকে তোমাদের এনটিপিসি প্রিভিয়াস ইয়ার ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা একটি পিডিএফটি সম্পূর্ণ তোমাদের ফ্রিতে দেওয়া হবে, তাহলে তোমরা প্রথম থেকে শেষ অবধি পিডিএফটি দেখো কি কি কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ভারতের মৌর্য রাজবংশের প্রথম সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে প্রশ্ন, কোন প্রাচীন ভারতীয় গ্রন্থটি বিশ্বের প্রাচীনতম টিকে থাকা ধর্মগ্রন্থ বলে মনে করা হয়? সঠিক উত্তর হলো ঋগ্বেদ। তারপরে প্রশ্ন, যে প্রাচীন ভারতীয় ভাষার অধিকাংশ হিন্দু ধর্মীয় গ্রন্থে লেখা আছে তার নাম কি? সঠিক উত্তর হলো সংস্কৃত। তারপরে প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত কে? সঠিক উত্তর হলো ডক্টর বি.আর. আম্বেদকর। মৌর্য রাজবংশে কোন বিখ্যাত সম্রাট সারা ভারত এবং তার বাইরে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য পরিচিত? সঠিক উত্তর হলো অশোক দ্য গ্রেট। তারপরে প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাথমিকভাবে কোন আধুনিক দেশ অবস্থিত ছিল? সঠিক উত্তর হলো পাকিস্তান। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। নালন্দা শহরে কোন বিখ্যাত প্রাচীন বিশ্ববিদ্যালয় অবস্থিত? সঠিক উত্তর হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতার পর দেশকে একত্রিত করার ভূমিকার জন্য কে কে ভারতের লৌহমানব হিসাবে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। কোন মুঘল সম্রাট তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে তাজমহল তৈরি করেছিলেন? সঠিক উত্তর হলো শাহজাহান। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহরু। 1754 সালে কোন যুদ্ধে ভারতে ব্রিটিশ শাসনের সূচনা করেছিল? সঠিক উত্তর হলো পলাশির যুদ্ধ। মহাত্মা গান্ধী 1915 সালে যে জাহাজে চড়ে ভারতে ফিরে এসেছিলেন তার নাম কি? এস.এস. আরাবিয়া। মহাকাশে প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? কল্পনা চাওলা। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী। ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ, যা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত, কোন সালে সংঘটিত হয়েছিল? 1854। ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। প্রথম ভারতীয় মহিলা যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিখ্যাত প্রাচীন বাণিজ্য পথটি কি যা ভারতকে ইউরোপ এবং এশিয়ার সাথে যুক্ত করেছে? সিল্ক রোড। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতা কে ছিলেন? জেনারেল ডায়ার। কোন ভারতীয় নেতা ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য ঘটনা সল্ট মার্চে তার ভূমিকার জন্য পরিচিত? মহাত্মা গান্ধী। কোন সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। তারপরে প্রশ্ন, নোবেল জয়ী পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে তোমাদের এখানে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার ইতিহাসের কোশ্চেনটি এখানে শেষ হলো। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং পিডিএফটি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যে ডাউনলোড করে নাও।